হাই ফ্রেন্ডস, মঞ্জুশ্রী হোম কুক অ্যান্ড ব্লগস থেকে আমি মঞ্জুশ্রী আবারও চলে এলাম আপনাদের সামনে একটা নিত্য নতুন রেসিপি নিয়ে। তাহলে বন্ধুরা চলুন, যে রেসিপিটা নিয়ে এসেছি ওটা লাইক দিয়ে স্টার্ট করুন। এই ধরনের রেসিপি হলে বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। তাহলে মূল রেসিপিতে ফেরা যাক। এখানে একটা বাটি মেপে আমি প্রথমে 1 বাটি ময়দা নিলাম, আবারও ওই বাটি মেপে 2 বাটি ময়দা নিলাম, আবার অল্প একটু ময়দা নিলাম। তারই সঙ্গে সঙ্গে আমি এখানে 1 চামচের মতো চিনি নিলাম, আর এখানে নিব হাফ চামচ লবণ, আর নেব এখানে কিছু পরিমাণে আমি সাদা তেল। এগুলো আমি ময়াম দেওয়ার জন্য নিলাম। এবার একসঙ্গে হাত দিয়ে ভালো করে আমি ঘষে ঘষে ময়ামটা রেডি করব। যে রেসিপিটা আপনাদের সামনে নিয়ে এসেছি আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন, তবে আমি এখানে ময়দা দিয়ে তৈরি করছি। কি রেসিপি কি দিয়ে তৈরি করছি আপনারা স্কিপ করলে বুঝতে পারবেন না। আজকে আমি কি রেসিপি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। দেখুন বন্ধুরা, ময়ামটা আমার পারফেক্ট হয়েছে কি না, হাতে মুঠো করতে মুঠো হয়ে যাচ্ছে, তাহলে এখানে ময়ামটা আমার পারফেক্ট হয়ে গেছে। ময়াম দেওয়ার পর আমি এখানে অল্প কিছু দই অ্যাড করছি। দইটা দিলে যে রেসিপি তৈরি করব, এখানে আমি চিকেনের পরোটা তৈরি করব, সেই জন্য দইটা দিলাম, পরোটাটা সফট হবে বলে। দইটাকে দিয়েও আমি ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে মাখাবো। এককালীন জল দিলে অনেকটা পাতলা হয়ে যাবে, সেই জন্য আমি অল্প অল্প জল দিয়ে আমি এখানে একটা ডো তৈরি করছি। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে করে ডোটা তৈরি করে নিচ্ছি, কারণ সফট হওয়ার জন্য। এখানে আমি তারই সঙ্গে সঙ্গে 1 চামচের মতো সাদা তেল দিলাম। ওই তেলটাকে দিয়ে আবারও আমি ভালো করে ডোটাকে মাখিয়ে নিব, বা তেলটা ভালো করে মিশিয়ে নিব, তাহলে খুবই সফট হবে। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিলাম। ওটা সরিয়ে রেখে এবার গ্যাসে কড়াইটা গরম করে নিয়েছি। ওই কড়াইতে অল্প পরিমাণে সরষের তেল দিলাম। তাতে আমি এখানে 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়ন হিসেবে দিলাম। তারই সঙ্গে সঙ্গে হাফ চামচ সাদা জিরে দিলাম। এবার জিরে আর লঙ্কা থেকে একটা স্মেল বেরিয়ে আসার পর আমি এখানে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে তেলের মধ্যে ভালো করে আমি কষিয়ে নিব। এই চিকেন পরোটা রেসিপি বাচ্চা থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবেন, বা বাচ্চাদের টিফিন রেসিপিতেও দিতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, আমি এখানে কিভাবে তৈরি করছি আপনারা ফুল ওয়াচ করলে বুঝতে পারবেন। পেঁয়াজটাকে লাল লাল করে আগে ভেজে নিব। তারই সঙ্গে সঙ্গে আমি এখানে 2 চামচের মতো থেতো করা রসুন দিলাম। রসুনটা দিলে স্মেলটা খুব ভালো আসে। রসুনটাকেও তেলের মধ্যে ভালো করে আমি মেরে নিব। যে রসুনের একটা গন্ধ ভাব থাকে
সেটা মেরে নেওয়ার জন্য আমি এখানে ভালো করে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিব। পেঁয়াজ রসুন কষানো হয়ে গেছে, এখানে আমি গ্রেট করা আদা 1 চামচ দিয়ে দিলাম। এবার আদাটাকেও ভালো করে তেলের মধ্যে মারব। একেবারে কম তেল দিয়ে এখানে মশলাটা আমি কষাচ্ছি। মোটামুটিভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আগে থেকে চিকেনটা ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখেছিলাম, ওই চিকেনটা অ্যাড করে দিলাম। চিকেনটা ফ্রিজে ছিল, এখনও বরফ ঠিকমতো ছাড়েনি, তবে আস্তে আস্তে গরম পেলে চিকেনটা একেবারে নরম হয়ে যাবে। তারই সঙ্গে সঙ্গে 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ আর দিলাম 1 চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার আস্তে আস্তে সময় নিয়ে আমি চিকেনটাকে ভালো করে এখানে কষিয়ে নিব। অবশ্যই আপনারা বাড়িতে একবার হলেও এইভাবে চিকেন পরোটা রেসিপি তৈরি করতে পারেন। রাতে ডিনারেও হয়ে যাবে বা বাচ্চাদের টিফিন রেসিপি বা নাস্তা রেসিপি হিসেবেও আপনারা খেতে পারেন। ওই চিকেনের মধ্যে এবার আমি দিব কুচনো কাঁচা লঙ্কা, বলতে পাকা আর কাঁচা লঙ্কা একসঙ্গে মিশিয়ে আমি ছোটো ছোটো করে কুচি কুচি কেটে নিয়েছি। তারই সঙ্গে সঙ্গে এখানে দিয়ে দিলাম অল্প কিছুটা ধনেপাতার কুচি। ধনেপাতা দিলে একটা স্মেল ভালো আসে। আমার মনে হয় ধনেপাতা সবাই পছন্দ করেন। তাহলে ধনেপাতা কাঁচা লঙ্কা একসঙ্গে চিকেনের সঙ্গে আমি ভালো করে কষিয়ে নিব। দেখুন বন্ধুরা, এবার মোটামুটি কষিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিব। 10 মিনিট পর ফিরে এলাম। এবার চিকেনটা মোটামুটি আমার সফটও হয়ে এসছে বা ভাজা ভাজা হয়ে এসছে। কিছুক্ষণ পর আমি এখানে 2 চামচের মতো গরম মশলার গুঁড়ো অ্যাড করলাম। এবার চিকেনটা থেকে রসটা আস্তে আস্তে টানিয়ে গেলে তারপরে চিকেনটাকে আমি কড়াই থেকে নামিয়ে নেব। এবার যে ময়দার ডোটা তৈরি করে রেখেছিলাম, দেখুন বন্ধুরা, ঢাকনা খোলার পর কত সুন্দর সফট হয়ে এসছে। এবার আমি আস্তে আস্তে করে লেচি কেটে নিব। প্রথমে আমি এখানে 2টো লেচি কাটলাম, তারপর পরপর এখানে যতটা পরিমাণে পরোটা তৈরি করব আমি লেচিগুলো কেটে নিব। যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আপনাদের কাছে আগে আমার নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে আপনাদেরও সুবিধে হবে যে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন। তাহলে এখান থেকে আমি একটা লেচি তুলে নিলাম। হাত দিয়ে ভালো করে আমি গোল সাইজের একটা লেচি তৈরি করে নিলাম। এবার ময়দার মধ্যে একটু ডুবিয়ে নিয়ে এবার আমি বেলুনি দিয়ে বেলবো। এইভাবে আমি এখানে 2টো বেলে নিব। যেভাবে আমি বেলে নিচ্ছি দেখুন বন্ধুরা, এইভাবে আমি বেলে নিব। আর আজকের রেসিপিটা কেমন হলো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আজকের আমার চিকেন পরোটা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আপনাদের লাইক আর একটা কমেন্ট আমাদেরকে অনেক অনুপ্রেরণা যোগায় পরবর্তী ভিডিও তৈরি করার জন্য। তাহলে এটা আমার বেলা হয়ে গেছে। আবারও একটা এইভাবে লেচি কেটে নিয়ে আমি বেলে নেব। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন দূরের কাছের বন্ধুবান্ধবের কাছে। তাহলে দেখুন বন্ধুরা, 2টো পরোটা আমার বেলা হয়ে গেছে। একটাতে নিয়ে আমি যে চিকেনটা তৈরি করে রেখেছিলাম ওই চিকেনের পুরটা আস্তে আস্তে করে চারধার থেকে আমি দিয়ে দিব। একটা চামচ দিয়ে
আস্তে আস্তে করে চারধারে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আরেকটা যে আগে থেকে বেলে রেখেছিলাম ওটা তার উপরে চাপিয়ে দিলাম। চাপিয়ে দিয়ে আস্তে আস্তে করে আমি হাত দিয়ে এইভাবে মুড়ে দিব। আবার কেউ যদি সেম সাইজের পরোটা তৈরি করেন তাহলে আপনারা একটু জল দিয়ে ওই ময়দার বেলা পরোটার মধ্যে চিপে দিলে চিপে যাবে। এবার হাত দিয়ে আস্তে আস্তে করে আমি চারধার থেকে চিপে নিলাম। এইরকমভাবে আমার এখানে একটা পরোটা পুর ভরা পরোটা তৈরি হয়ে গেল। এবার আগে থেকে ননস্টিক প্যানটা গরম করে রেখেছিলাম তাতে দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে আমি উল্টাবো যাতে চিকেনগুলো না বেরিয়ে যায়। দেখুন বন্ধুরা, এইভাবে উল্টে দিলাম। নিচেরটা হয়ে গেছে, এবার উপরেরটা আমি এইভাবে উল্টে দিলাম। আপনাদের ডিনারেও একটা যদি এইভাবে পরোটা তৈরি করে খান তাহলে পেট ভর্তি হয়ে যাবে, বা সকালের টিফিন রেসিপিতেও যদি খান। আর বাচ্চাদেরকে দিলে কোনো কথাই নেই, বাচ্চারা খুবই ভালোবাসবে এই ধরনের পরোটা যদি তৈরি করে দেন। অনেক সময় বাড়িতে চিকেন এলে কিছুটা বোনলেস চিকেন রেখে দিয়ে এইভাবে তৈরি করতে পারেন। এবার উল্টে পাল্টে নিলাম। মোটামুটিভাবে নিচেরটাও হয়ে এসছে লাল লাল করে, আর উপরেটাও এবার উল্টে দিলে সেটাও লাল লাল করে পরোটার আকারে ভাজা হয়ে যাবে। ভাজার পর আমি এখানে চারধার থেকে 1 চামচের মতো সাদা তেল দিলাম। সাদা তেল দিয়ে এইভাবে আস্তে আস্তে করে চিপে চিপে আমি ভেজে নিব। খুবই সফট এবং একটা খাস্তা চিকেন পরোটা রেসিপি আপনাদের সামনে নিয়ে চলে এলাম। তাহলে বন্ধুরা, আজ আসছি, নমস্কার। আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। তাহলে ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। অবশ্যই একবার হলেও এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করবেন। অনেকে পরোটা পছন্দ করেন, তবে এইভাবে যদি তৈরি করে খান তাহলে খুব ভালো লাগবে। টাটা, বাই বাই।